নেপালের কেন্দ্রীয় ব্যাংক নেপাল রাষ্ট্রীয় ব্যাংক বা এনআরবি বৃহস্পতিবার নতুন 100 রুপির নোট চালু করেছে। নতুন নোটের মানচিত্রে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলো ভারত নিয়ন্ত্রণ করে এবং নিজেদের বলে দাবি করে। যেন জেনারেশনের আন্দোলনের মধ্যে উলি সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে এবং সুশীলা কার্কির নেতৃত্বে সেই সরকারের সময়েই এই নতুন নোট প্রকাশ করা হয়। নোটটিতে এনআরবির সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষর রয়েছে। ইস্যুর তারিখ উল্লেখ আছে 2081 নেপালি বর্ষ মানে 2024। 2019-2020 সালে সীমান্ত ইস্যু ঘিরে নেপাল ভারত সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়। 2020 সালের মে মাসে উলি সরকার লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা নেপালের ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি সংশোধিত রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে, যা পরে দেশের সংসদ অনুমোদন করে। তখন ভারত এটিকে একতরফা পদক্ষেপ বলে আখ্যা দেয়। নতুন নোটের মানচিত্র সম্পর্কে এনআরবির মুখপাত্র জানিয়েছেন, এর আগেও পুরনো 100 রুপির নোটে মানচিত্র ছিল, তবে সরকার অনুমোদিত পরিবর্তন অনুযায়ী সেটি সংশোধন করা হয়েছে। অন্যান্য মূল্যমানের নোটে যেমন 10, 50, 500, 1000 মানচিত্র নেই, শুধুমাত্র 100 রুপির নোটেই রয়েছে। নতুন নোটে বাম পাশে মাউন্ট এভারেস্টের ছবি এবং ডান পাশে জাতীয় ফুল রডোডেনড্রনের চলছাপ রয়েছে। মাঝখানে ফিকে সবুজ রঙের নেপালের মানচিত্র। মানচিত্রের কাছে অশোক স্তম্ভ ছাপা আছে, যেখানে লেখা লুম্বিনী, ভগবান বুদ্ধের জন্মস্থান। পেছন দিকে রয়েছে এক শিংযুক্ত গন্ডারের ছবি, সুরক্ষা থ্রেড বা কালো বিন্দু। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নেপালের নতুন নোটে বিতর্কিত অঞ্চল অন্তর্ভুক্তিকে একতরফা সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। নেপাল মোট 1850 কিলোমিটারের বেশি সীমান্ত ভাগ করে ভারতের 5 রাজ্যের সঙ্গে: সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।